আমি যেখানটা বসে আছি না ওই খোলটাকে ঠেকানো এটা যে খোলটাকে খোলটাকে ঠেকানো সবাইকে যেতে হবে তুমি আগেও দুদিন পরে কেউ মরতে চায় কিন্তু মৃত্যু হচ্ছে ভূমিকা জন্মিলের ভূমিকা হবে অমর বিপদ অমর হওয়াকে কর্মের মাধ্যম কোন কর্ম কিছু ভাগ্য কর্ম আর এসে নিজের জন্য কর্ম নিজের জন্য যেটা করা হয় তাকে বলা হয় কাম আত্মইন্দ্র বিধিবান সাকারে ভূমিকা কৃষ্ণ ইন্দ্র বিধিবান সাকারে তাই মহারাজজি স্মরণে এসে পৃথিবীতে অন্তর্গত কিছু পায় না পাই আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসাকে পাথর করে এখনো চলছি আমরা সবাই আপনারা কৃপা করেছেন দরজা খুলে দিয়েছেন এবং আপনাদের ভালো জিনিসটা আমাদের দিয়ে আপনারা সেই জীবনটা আপনারা গ্রহণ করছেন এটাও গ্রহণ করি তাই এই মহারাজের আশ্রয় থেকে আমরা যে পার্টির পৃথিবীতে সবাই মিলে পরিবার মহারাজ বলতেন কি দেখো নিয়মটাকে আশ্রম না আশ্রম আলাদা করে করতে হবে আমি মহাদেব বাড়িতে পড়েছিলাম দেখো সংসারটাকে তোমার ভগবানের সংসার বাড়িটার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার স্ত্রী আমার ধনা আমার দৌলত আমার সব আমার যদি হয় কিন্তু আপনি নিতে পারবো এই যে মহারাজ যে এত সুন্দর আমাদের আশ্রয় করে দিয়েছেন তার কৃপাতেই তো হয়েছে তিনি এই ভিতটা স্থাপন করেছিলেন বলেই তো হয়েছে তার পরবর্তীতে আমার বড়দা আমার ভাইপো মিত্র গোপাল অনেকেই কিছু বলি আমার কিছু করার ক্ষমতা নেই আমি ভিখারি মানুষ কিন্তু এদেরকে দিয়ে যে করিয়েছে আপনারা এখানে এসে বসতে পারছেন এটাই কোনো ইচ্ছা এটাকে তো আমি আমার মতো করতে পারবো না এটা নিয়ে দিতে পারবো তাই যা নিয়েছি এখান থেকে নিয়েছি গীতা সেই সারাংশ করা যা দিয়েছি এখান থেকে দিয়েছি তুমি কিছু হারিয়েছো তুমি যাচ্ছ কিছু হারাইনি কিছু পাইনি যা নিয়েছি এখান থেকেই নিয়েছি আর যা দিয়েছি এখান থেকে দিয়েছি আজকের এই যে 16তম আমরা খেয়াল রাখি মহারাজের 16তম চিরধাম দিবস পালিত হচ্ছে তার সঙ্গে সঙ্গে আরেকজন কথা না বলে পাচ্ছি না তার নাম হচ্ছে স্বর্গীয় গীতা দাস মহারাজের প্রিয় ভক্ত ছিলেন তিনি কিছুদিন আগে নিত্যলীলায় প্রবেশ করেছেন এবং তার কিছু চিঠিপত্র আমার কাছে আছে আমি অসুস্থ বলে আনতে পারিনি তিনি গোবিন্দেশ্বরকে চিঠি লেখাতে লাগলেন তার মনের ভাব অভিব্যক্তি তিনি প্রকাশ করতেন চিঠির মাধ্যমে সেই চিঠির কিছু অংশ আমার কাছে আছে কিছু কিছু অনেক ভক্তের কাছে সেই চিঠির অংশ আছে তিনি এমন মনে একজন ভক্ত ছিলেন যে মহারাজজি তাকে কৃপা করেছিলেন এবং তার যে তিনি 45 দিন আগে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন আজকে হচ্ছে সেই 45 দিনে মানে পূর্ণ হওয়ার দিন তার সেই উৎসব তার পরিবার পরিজন তার নাতনি নাতজান এসেছে আমাদের কাছে তারা এসেছে এবং আমরা সকলে মিলে সেই মহারাজজিকে স্মরণ করবো এবং তার সঙ্গে সঙ্গে সে যে ভক্ত
যিনি নাকি মহারানী চরণে আশ্রয় পেয়েছিলেন। তাই বলছেন আশ্রয় লইয়া ভাগে তারে কৃষ্ণ নাই দেখে আর সব মরে অকারণ। আমরা ছুটে বেড়াচ্ছি পেটের জন্য, ছুটে বেড়াচ্ছি। যদি এক সুন্দর একটা পরিবেশ থাকতে পেটের জন্য বিদেশে গিয়ে পড়ে রয়েছি, কারণ পেট না থাকলে তো কিছু বাঁচবে না। তাই এক মহাজন লিখছেন পৃথিবীতে আছে এক কুয়ো যার পার নেই নাকি পার, যাকে ধরার জন্য সব প্রাণী, শুধু মানুষ না, মশার থেকে, পিঁপড়ের থেকে, হাতির থেকে, বাঘ থেকে, শিয়াল থেকে, শকুন থেকে, মানুষ থেকে সবাই কিন্তু ছুটে বেড়াচ্ছে। কিন্তু পশু একটা ধর্ম আছে, পশু তার পেটের খাবারের জোগাড় হয়ে গেলে কিন্তু সে কিন্তু আর কিন্তু তার খাওয়ার কোনো দরকার মনে করে না। কিন্তু মানুষ এত লোভী, পেট ভরে যাচ্ছে, খেতে পারছে না, তবুও ভাবছে আমি খাবো, আমার ছেলে খাবে, আমার নাতি খাবে, আমার পুতি খাবে, আমার পুরুষ খাবে, সবাই খাবে। তাহলে ওরা মানুষ, ওদের কর্ম করি, অহংকার করি, কিন্তু সেই মনুষ্যত্বকে আমরা বজায় করছি। তাই বলছে পৃথিবীতে আছে এক কুয়ো যার পার নাই কেউ নাই পায়, যাকে ধরার জন্য সব প্রাণী দেশ দেশান্তরে খায়। কিন্তু নির্ফল ছিল, নির্ফল ছিল মানে দিনহীন হয়ে পড়ে ঘরে সে, কেবলই বেকার খেতে মরে যায়। সাধন ভজন চিত্ত ঈশ্বরের সব কিছু ভুলে যায়। কিসের জন্য? সব পেটের জন্য। ভাবছি কতক্ষণে পাঠ্য শেষ হবে, কতক্ষণে প্রসাদ পাবে, প্রসাদের হবে। প্রসাদ পাওয়া হয়ে গেলে কিন্তু কেউ আমরা অপেক্ষা করবো না, বিরাট বাড়ি থেকে রওনা দেবো। তাই আমাদের সবাইকে দিতে হবে, দুদিন আগে হোক। হ্যাঁ, তাই আমার ঘরটা একটা গান গাইছে, সেই গানটা আমার কিন্তু এখন মনে লেগে আছে। সেই গানটা আমি গাইছি, দিয়ে আমি শেষ করছি। কেউ রবে না
সবাই নিয়ে যেতে হবে। তাই যদি হরিনামকে যদি সঙ্গে নিয়ে যেতে পারি, তাই হরিনামই আমাদের সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। হাতে একটা দামি আংটি থাকলে সেটা খুলে দেবে। এটা বাস্তব আমি চোখে দেখেছি, আর বৌদি ছিল সেটা। হ্যাঁ, আমার স্ত্রীকে যখন নাকি হাসপাতালে দেওয়া হয়েছিল, সব কিছু কানের হাতে চুরি টুরি সব তোলা হয়েছিল, কিন্তু হাতে একটা সোনা পাতানো লোহা ছিল, ওইটার কারোর মন ছিল না। কিন্তু যখন নাকি দেহটা গ্রামে ফিরে আসলো, তখন নাকি বলছে, আরে ওই লোহাটা খুলতে হবে, লোহার মতো সোনা রয়েছে, খোল 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 খোল। শত চেষ্টা করে খুলতে পারবো না, কারণ দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে খুলে যাবে না। তাই সোনাটা লোহাটা খুলতে লাগে, সোনাটা খুলে দিল, কারণ সোনাটা খুলতে পারবো, লোহাটা তো দাম নেই কিছু, নিয়ে খুলে দিয়ে আমাকে দিয়ে দিল। আমি কোথায় গিয়ে ভুলে রাখলাম না, আজ পর্যন্ত খুঁজে পেলাম না, কারণ যে মানুষটা ছিল সেটা চলে গেছে। দেহের প্রতি যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণই দেহের দাম থাকবে। দেহের থেকে প্রাণ বেরিয়ে গেলে লোকের মধ্যে তাড়াতাড়ি বিদায় করো, পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ঠান্ডাতে এসি ঘরে রেখে দাও, ঠান্ডায় রেখে দাও, বরফ দিয়ে রাখো। তাহলে এতক্ষণ এত লাফালাফি, এত দৌড়াদৌড়ি কিসের জন্য? দেহের মধ্যে প্রাণ আছে বলে। প্রাণ উঠতে স্ত্রী গোবিন্দকে জানতে হবে, চিনতে হবে, তাকে উপলব্ধি করতে হবে, তাহলে কিন্তু দেহের প্রতি কোনো মোহ থাকবে না। যেতে হবে যদি হরিবোল বলতে বলতেই। তাই সারা জীবন আমার হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলেছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বললেন, প্রভু এক বাঞ্ছা লয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মর্জিতে, সেই লীলা প্রভু তুমি প্রভু না দেখাইবা, তোমারও আগেতে আমার শরীর পাইবা। বলো তোমার কি বাঞ্ছা? প্রভু রুচিমান লিঙ্গ করি মুখ পদ্ম মত দিব, যুগল চরণ আমার জিহ্বার উচ্ছে দিব তোমার শ্রীকৃষ্ণ শ্রীচন্দ্র নাম। এই প্রভু আমি ছাড়িব না। এই কথা কি বলছো? তোমার উচিত নয় যাবে আমারে ছাড়িয়া, তোমার উচিত নয়। আমি তোমার মুখে হরিনাম শ্রবণ করি, আমার হৃদয়কে আমি শান্ত করি, সুস্থ করি, ভালোবাসি। তোমার শ্রীমুখের নাম না শুনলে আমার ঘুম হয় না। তুমি চলে যাবে। ওই রাস্তাটা বলছে, এক পিপিলিকা মহিলে জগতের হাতি কোথা, আমার মধ্যে একটা পিপিলিকা ছেড়ে চলে যায়, পৃথিবীর কোনো ক্ষতি হয় না। তাই এই নিজের আকুতি, নিজের ভালোবাসাকে গোবিন্দ চরণে আমরা যেন সবাই সমর্পণ করতে পারি, আর বলতে পারি, হে মহারাজ, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যেন আমি তোমার নাম বদল করে আমরা উচ্চারণ করতে পারি, আমরা বদল করে বলতে পারি, হরি কৃষ্ণ হরি বল, জয় জয় সমর্পণ করতে পারবে। এই যে নাচ জামাই আর নাচ নেই, তার দিদিমার সঙ্গে কয়েক ঘন্টা আগেও কথা বলেছে। তিনি সারা জীবন ভগবানের কাছে চিঠি লিখেছেন, নিজের মনের দুঃখের কথা, অভিমুক্তির কথা, কিন্তু জীবনের শেষ প্রান্তে সে হরিবোল বলতে বলতে মহাদেব চরণে তিনি আশ্রয় দিলেন। কিন্তু ঠাকুরের কি অপার করুণা দেখুন, তার কাজটা আমাকে এমন মনে করেছিল
মহারাজের শিষ্যকে কিন্তু আমরা সকলকেই ভালোবাসি, সবাই তার পরিবার থেকে আরম্ভ সবাই আমাদের সকলকে ভালোবাসে, কাউকে আলাদা করে দেখে না। হ্যাঁ, অনেকে মনে করে না এই যে আমার গুরু তো তোমার গুরু, তোমার গুরু, এই গুরুবাদ নিয়ে দেশটাতে আজকে অরাজকতা চলেছে। আমার তোমার, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে আপনি মাথায় করে দিতে পারেন। এই যে এইটাকে যদি আমি তাকে করে মাথায় করে নিতে পারবো, কেউ বলতে পারবো যে মাথায় করে নিয়ে যাবো? আমার থেকে আমার ছেলে মেয়েদের ভাইদের বয়স কম, তারা আগে থাকবে, কিন্তু কেউ তো চিরকাল থাকবে না, কাউকে না কাউকে জায়গা ছেড়ে দিতে হবে। তাই আগের থেকে জায়গা ছেড়ে দিলে ভালো হবে, দ্রুত হবে। তাই জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু তার কাছে কিন্তু নিজের ভালোবাসা, আকুতি, মিনতি